মৃত্যু বড় মারাত্মক বিষয়ের মধ্যে ভয়াবহ যন্ত্রণা রয়েছে। এই যে আমাদের দেহের ভেতরে প্রাণ আছে, প্রাণটা যাবার সময় কারো কারো প্রাণ যাবে এমন যন্ত্রণার সঙ্গে, এত যন্ত্রণা, এত কষ্ট অনুভব করবে, যে যন্ত্রণা, যে কষ্ট সে জীবনে কখনো অনুভব করে নাই। মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীদের কাছ থেকে সেটা শুনে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মৃত্যুর যন্ত্রণা হলো এত ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা হলো এমন সাংঘাতিক, কোন জীবিত মানুষকে, খুব মন দিয়ে কথাগুলো শুনুন, জীবন্ত কোনো মানুষকে ধরে যদি, জীবিত কোনো মানুষকে ধরে যদি ছুরি কিংবা কাঁচি দিয়ে তার চামড়া গুলো টেনে টেনে ছিলে ফেলা হয়, কিংবা কোনো জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষিপ্ত করা হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে? মৃত্যুর সময় মানুষ তার চাইতেও আরো কঠিন যন্ত্রণা অনুভব করবে। মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর শুনুন ভাই, বড় ভয়ঙ্কর যন্ত্রণা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জীবিত কোন মানুষকে ধরে যদি তরবারি দিয়ে কেটে 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 যদি 1000 টুকরা করা হয়, জোরে বলেন কত টুকরা? কোন জীবিত মানুষকে ধরে যদি তরবারি দিয়ে কেটে কেটে 1000 টুকরা করে ফেলা হয়, সে যতটা না যন্ত্রণা কষ্ট অনুভব করবে, একজন মানুষের দেহ থেকে যখন প্রাণ বের হয়ে যাবে, সে তার চাইতেও আরো মারাত্মক কষ্ট অনুভব করবে। যেই মৃত্যুর কথা ভুলে গিয়ে আপনি মিথ্যা বলেন, গীবত করেন, চুরি করেন, ডাকাতি করেন, ক্ষমতার বাহাদুরি করে করে মানুষের উপর জুলুম চালান, মানুষের হক নষ্ট করেন, মানুষের উপরে নিপীড়নের স্টিম রুলার চালান, এই মৃত্যু কিন্তু আপনার সামনেও একদিন আসবে। আর এই মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর এবার ভালো করে শুনুন। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সজ্জায় তার ছেলে তাকে জিজ্ঞেস করলেন, বাবা গো, এই সময়ে আপনার কেমন লাগছে আমাকে একটু বলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাবারে, আমার কাছে মনে হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার সময় আমার চলে এসেছে, এত কষ্ট আমি অনুভব করছি, আমার কাছে মনে হচ্ছে আমার 2 কাঁধের উপরে পাহাড় দিয়ে আমাকে চেপে ধরে রাখা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর একজন শক্তিশালী মানুষ তার হাত আমার গলার ভেতর দিয়ে ঢুকিয়ে পেট পর্যন্ত তার হাতটা ঢুকায়া সেই কাঁটাগুলোকে টেনে 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 বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার জানটা বের করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন আল্লাহ এক করে ফেলেছে, আসমান জমিনকে এক করে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে, এমন যন্ত্রণা, এমন কষ্ট আমার অনুভব হচ্ছে। আমার বাবারা, আমার ভাইরা, এবার শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার কেমন অবস্থা হয়েছিল শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগে চরম ভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে গিয়েছেন, জুমার দিনে গিয়ে খুতবাও দিয়েছেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, আর সেই বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে তিনি বেশি পছন্দ করেছেন। নবীজি খুতবায় যখন এই কথা বললেন, কেউ কিছু বুঝতে না পারলেও বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সাহাবী নবীজির প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। অন্য সাহাবীরা বললেন, কি ব্যাপার নবীজির এই বক্তব্য শুনে আপনি তো হাউমাউ করে কাঁদছেন কেন? ব্যাপারটা তো আমরা বুঝলাম না। আসলে কেউ কিছু বুঝতে না পারলেও নবীজির প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বুঝতে পেরেছিলেন, এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ নবীজিকেই দিতে চেয়েছিলেন, আর নবীজি সকল সম্পদ ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছে। এই কথার অর্থ হলো
খুব শীঘ্রই নবী দিয়ে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এটা বুঝতে পেরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কান্না শুরু করেছেন। কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কথার ভাবার্থ মর্মার্থ বুঝে ফেললেন। নবীজি নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে গেলেন, সেই দিন মাগরিবের নামাজে নবীজি ইমামতি করেছিলেন। যেই দিন নবীজি দুনিয়া থেকে, সেই দিন মাগরিবের নামাজে নবীজি ইমামতি করেছিলেন। ঘরের মধ্যে যখন গেলেন, নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। কখনো হুশ থাকে, কখনো বেহুশ হয়ে যান। এইরকম অবস্থার মধ্যে এশার আজান হয়ে গেল। এশার আজান যখন হয়ে গেল, সাহাবায়ে কিরাম মসজিদে সমবেত হয়ে নবীজির জন্যই অপেক্ষা করছেন। নবীজি আসবেন ইমামতি, নবীজির ইমামতিতে সাহাবীরা নামাজ আদায় করবেন। কিন্তু নবীজির অবস্থা এমন হয়ে গেল, হুশ আসলে আবার সাথে সাথে তার হুশ চলে যায়। এইরকম অবস্থা হয়ে গেল। নবীজির একবার হুশ আসলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? নবীজি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল, এশার আযান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম মসজিদে আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি যাওয়ার পরে তারা নামাজ শুরু করবেন। এই কথা শুনে নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি আনতে গেলেন, নবীজি বেহুশ হয়ে গেলেন। আবার যখন নবীজির হুশ আসলো, নবীজি তখন ওযু করলেন। ওযুটা শেষ করে যখন দাঁড়াতে যাবেন, আবার তিনি বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুশ ফিরল, নবীজি পুনরায় দাঁড়ালেন, দাঁড়িয়ে চেষ্টা করলেন মসজিদে যাওয়ার জন্য, আবারও বেহুশ হয়ে গেলেন। নবীজির যখন হুশ ফিরল, নবীজি বুঝলেন তিনি আর গিয়ে মসজিদে নববীতে ইমামতি করতে পারবেন। এটা যখন নবীজি বুঝলেন, নবীজি তখন বললেন, আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়িয়ে যেতে। আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করার জন্য। এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে চলে গেল, এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির জায়নামাজে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজে ইমামতি করতে গিয়ে চিৎকার করে কান্না শুরু করলেন, আর তার পেছনে সাহাবায়ে কেরাম তারাও হাউমাউ করে কান্না শুরু করলেন। কারণ সাহাবায়ে কেরামের মনের ভেতরে এই ফিলিংস চলে এসেছে, নবীজির জায়নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়ে গিয়েছে, তার মানে হলো নবীজির পেছনে নামাজ আদায় করা থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। নামাজ চলতেছে, ওইদিকে আল্লাহর নবীর হুশ ফিরে আসলো। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, আমার সাহাবীরা কি নামাজ শুরু করেছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার আদেশ মতো আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গিয়েছে। এই কথা শুনে নবীজির মনটা আনন্দে ভরে উঠল। নবীজি তখন বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমি নিজের চোখে মন ভরে দেখতে চাই। মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো। নবীজি নামাজের দৃশ্য যখন দেখলেন, সঙ্গে সঙ্গে নবীজির চক্ষু থেকে পানি বের হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখের কোণে পানি চলে আসলো কেন? নবীজি বললেন, আয়েশা গো, শোনো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে আমি দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের চোখে দেখলাম আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা কি সুন্দর করে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করছে। এই নামাজের পরিবেশ কিন্তু একদিনে তৈরি হয় না। আমি নবী 40 বছর বয়সে যখন দ্বীনের তাবলীগ শুরু করলাম, দাওয়াত শুরু করার পরে বহু বাধা বিপত্তি, জুলুম নির্যাতন আসলো। এই বাধা বিপত্তি, ষড়যন্ত্র, চক্রান্ত, জুলুম নির্যাতনের মোকাবেলা করে করে বহু কষ্টে এই পরিবেশটা কিন্তু তৈরি হয়েছে। এই পরিবেশ তৈরির জন্য তায়েফের ময়দানে আমার দান্দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। আমার অসংখ্য সাহাবীদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই দৃশ্য দেখে এই জন্য আমি কাঁদলাম, আমার মনে এই ফিলিংস আসলো। আমি বুঝলাম আমি চলে গেলেও এইভাবে করে আমার সাহাবীরা এবং আমার পরবর্তী উম্মতরা আজান হলে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ তো কইলেন, আজানের নামাজে যান তো আপনারা?
যেদিন সোমবার নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, আয়েশা গো, একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসলেন। নবীজি সেই পাত্রের মধ্যে হাত চুবালেন। পানিতে হাত চুবানোর পরে তার হাতটা ললাট দেশে কপালের মধ্যে তিনি, কপাল এবং মুখের মধ্যে তিনি মুছলেন। আর তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত। নবীজি বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। নবীজি বললেন, ওগো আল্লাহ, মৃত্যু যন্ত্রণা থেকে আমি পানাহ চাই, কারণ নিশ্চয়ই মৃত্যুর মধ্যে এক ভয়াবহ যন্ত্রণা রয়েছে। আমার ভাইরা, এই মৃত্যু আমাদের সামনে আসবে কিনা বলেন? সবাই বলেন, আসবে কিনা?